আজকে আর মেয়েকে নিয়ে যাব না। আমরা দুজনে মিলেই যাব মেলা দেখতে। কারণ মেয়ে ঘুমিয়ে আছে। আর যেহেতু অনেক রাত্রি হয়েছে তাই ওকে আর নিয়ে গেলাম না। আজকে না আমার অনেক তাড়াতাড়ি রান্নাবাড়ি শেষ হয়েছে। আর সকালের থেকে না সাবুটা ভিজিয়ে রেখেছিলাম। ভাবছিলাম আজকে পাঁপড় দেবো। জানো তো, সাবুর পাঁপড় খাইতে না অনেকটাই ভালো লাগে। আমি না আগে থেকে এই পাঁপড় বলো আচার বলো এইসব বানানোর মধ্যে না বড় এক্সপার্ট আছি আর কি। মানে ভালো লাগে এসব করতে। আমি কিন্তু এক টাইমও বসে থাকি না, হয়তো এটা করে ওটা করে এই করে করে আমার সারাদিনটা চলে যায়। আর মেয়েও কিন্তু ঘুমিয়ে আছে, তাই ভাবলাম পাঁপড়টা বানিয়ে নিই। এখন বলো তো কয়টা বাজে? 12টা। আর রৌদ্র কিন্তু অনেকটা সুন্দর উঠেছে। তোমরা হয়তো অনেকে সাবুর পাঁপড় বানানো জানো তো আমি যেভাবে বানাই সেটাই তোমাদেরকে বলবো। প্রথমে তো সাবুটা ভিজিয়ে রেখেছিলাম, তারপর জলের মধ্যে সাবুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করার পর একে একে লবণ দিলাম, তারপর একটু কালিজিরা দিলাম। কারণ কালিজিরা খাইতে কিন্তু ভালো লাগে। আর তোমাদের যাদের যাদের কালিজিরা ভালো লাগে না তারা কিন্তু নাও দিতে পারো। আর এদিকে মেয়েরও কিন্তু কাজ করে দিচ্ছি সাথে সাথে। সাবুটা কিন্তু এইভাবে লাড়ে থাকতে হবে আর কি, নাহলে নিচে লেগে ধরবে। সেজন্য কিন্তু আমি নেড়েই আছি আর কি। তারপর দেখতে পাচ্ছ একটু একটু কিন্তু ফেনা বাড়াচ্ছে, সেই ফেনাগুলো কিন্তু আমি ফেলিয়ে দিচ্ছি। তুই যে লাড়তে লাড়তে কিন্তু অনেকটাই ঘন হয়ে আসতেছে। যত ঘন হবে অতই কিন্তু পাঁপড়টা সুন্দর হবে, আর খাইতেও কিন্তু অনেকটাই ভালো লাগবে আর কি। তো এই যে আমি কিন্তু স্নান করে নিলাম। সকালে যেহেতু রান্নাবাড়ি করেছি, এখন আবার স্নান করে নিলাম। আর আমার টাইম হয়ে গেছে ফেসবুকে ভিডিও আপলোড করা। তাই এক মোবাইল দিয়ে ভিডিও বানাচ্ছি আর এক মোবাইল দিয়ে কিন্তু ফেসবুকে ভিডিও আপলোড দিচ্ছি আর কি। তো এই যে অনেকটা কিন্তু ঘন হয়েছে। এখন না থালির মধ্যে আর কি তেল লাগিয়ে নিব। না তেল লাগিয়ে নিলে কিন্তু একদমই উঠবে না আর কি। তাই থালির মধ্যে ভালো করে তেলটা লাগিয়ে নিচ্ছি, তাও আবার কিন্তু সাদা তেল আর কি। তোমরা তো রৌদ্রটা দেখে বুঝতে পারতেছো কতটা সুন্দর কিন্তু রৌদ্র উঠেছে। তাই আমার আর মনটা মানল না, ভাবলাম আজকে পাঁপড়টা দিবই আর কি। তো এই যে যেহেতু ঘন হয়েছে, তারপর না গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তারপরে যে হাতের সাইজ অনুযায়ী কিন্তু পাঁপড়টা দিচ্ছে আর কি। আর তোমরা যদি বানাতে চাও তাহলে তোমাদের সাইজ অনুযায়ী বানাবে আর কি। তো আমার যেহেতু হাতাটা আছে একটু একটু করে দিচ্ছি, আর সাথে কিন্তু পুরো হয়ে যাচ্ছে আর কি পাঁপড়টা। দেখতে পাচ্ছ পুরো থালির মধ্যে কিন্তু দিচ্ছে আর কি। একটার সাথে যেন আরেকটা যেন না লাগে আর কি। একে একে কিন্তু আমি সব থালির মধ্যে দিয়ে নিলাম, আর সব থালির মধ্যে কিন্তু তেলটা লাগিয়ে নিয়েছি। আগে থেকে তো আলুর পাঁপড় বানানো আছে, এখন দিলাম সাবুর পাঁপড় আর কি। আমি কিন্তু ছাদের মধ্যে একবারে দুটো কাম নিয়ে এসেছি। এক হইল পাঁপড় শুকানো, আরেক হইল কাপড় শুকানো আর কি, দুটো কাম। তো দুটো তো দুই দিকে দিয়ে দিলাম। একটা হলো আলুর পাঁপড়, তার সাথে সাবুর পাঁপড়। দেখতে পাচ্ছ আমার কিন্তু দুটো পাঁপড় কি সুন্দরভাবে হয়েছে আর কি। যখন শুকবে ভালো করে তখন তোমাদেরকে কিন্তু ভেজে একদম দেখাবো। আর ফ্রিজটা যেহেতু কিনানো হয়েছে না, এখন অবধি না জলই রাখানো হয়নি, তাই ভাবলাম আজকে একটু রেখে দিই জলটা। আর এদিকে দুধও এসেছে আর কি। রুজানি যেহেতু নিয়েছি, আর মাম্মাম জানো তো রুজানি করার পর থেকে না একটুকুও খাইতেই চায় না। আগে যখন নিতাম না তখন না মানে খাইতে চাইতো, এখন যেহেতু নেওয়ানো হয় তখন ও না খাইতেই চায় না আর কি। আর তখন যেহেতু গরম জলটা বসিয়ে দিয়েছিলাম, এখন না একটু ঠান্ডা হয়েছে তাই বোতলের মধ্যে কিন্তু ভরে রেখে দিলাম। যখন মাম্মামকে দিতে হবে তো একটু একটু করে জল মিক্স করে আর কি ওকে দিব। আমি না ফোটানো জলটাই ওকে আর কি দেই। তো এই যে এখন আর কি নিজের জন্য একটু টাইম বার হলো, তাই একটু সাজুগুলো করে নিচ্ছি। ক্রিম তো লাগাতেই পারিনি। আর ছাদ থেকে এসে তারপর এদিকে বড় এসে গেছে, ও না একটা পেঁপে এনেছে। তো পেঁপেটা কিন্তু অনেকটাই সুন্দর, আর খেতেও কিন্তু অনেকটাই স্বাদ ছিল আর কি, যেহেতু এটা গাছ পাকা আর কি। রাত্রির এখন 8টা বাজে। ওইদিকে বর ফোন করে বললো সে নাকি মেলাতে যাবে। আর বঙ্গাইগাঁর কিন্তু 23/7 কালী পুজো শুরু হয়ে গেছে। এটা মেলাটা কিন্তু রেল মাঠের মধ্যে হয় আর কি। আর মাম্মাম যেহেতু ঘুমিয়ে পড়েছে, ভেবেছিলাম যে ওকে নিয়ে যাব, কিন্তু ও উঠলে পরে নিয়ে যাব, আর না উঠলে তো আজকে রেখেই যাব। আমরা মেলাতে যাচ্ছি তার কারণ বর যেহেতু সন্ধ্যার সময় টাইম পায় না, সেই জন্য আমরা রাত্রেই যাচ্ছি ওর সাথে। আরেকদিন সবার সাথেই যাবো আর কি, ওই দিন তো আর বর যাইতে পারবে না।
আমি তো একটা কুর্তা টপ পরে নিয়েছি। এখন না এসব পরতে কিন্তু ভালো লাগে। আর আমি তো বিয়ার পরের থেকে অত শাড়ি তো পরাই হয় না, জানো তো। এইসব পরে কিন্তু আমার দিন চলে যায় আর কি। তো এই যে আমরা কিন্তু দুজনে রেডি হয়ে গেছি, আর মাম্মামকে রাখতে গেছে উপরের মধ্যে আর কি। ও যেহেতু ঘরের মধ্যে একলাই থাকবে, তাই ভাবলো শ্বশুর শাশুড়ির কাছে দিয়ে আসবে, আর আমরা পটাপট করে এসে যাবো আর কি। এদিকে বর ভেবেছিল সে নাকি মাম্মামকে নিয়ে যাব, আর ও তো জানে না যে মেয়ে ঘুমিয়ে পড়েছে, তাই কিন্তু বাইকটাও ঢুকিয়ে পড়েছিল। তো এখন যেহেতু মেয়ে ঘুমিয়ে আছে, তাই বাইকটা কিন্তু আবারও বার করে নিচ্ছে, কারণ আমরা বাইক দিয়েই যাবো আর কি। আর মেয়েকে যদি নিয়ে যেতাম তখন তো পিলপিলি করে যেতে হতো আর কি। জানো তো, আমি না এখন বঙ্গাইগাঁও শহরটা না হয় না 100%-এর মধ্যে 50% চিনে গেছি, আর 50% কিন্তু বাকি আছে আর কি। ওটা কিন্তু আস্তে আস্তে সবটাই চিনে যাবো আর কি, কারণ আমরা এত ঘুরি আর কি। জানো তো, অনেক দিন পর আমরা কিন্তু দুজন মিলে এসেছি মেলা দেখতে আর কি। জানো তো, এই মেলার মধ্যে না আমি একবার প্রাইজও পেয়েছি। জানো তো, শঙ্খপুকার মধ্যে আমি না সেকেন্ড হয়েছিলাম আর কি। তো আজকে তো আমরা মন্দিরের সামনে যেতে পারবো না, কারণ আমাদের ছোঁয়া চলতেছে, সেজন্য আর কি। তাই বাদ থেকে কিন্তু ঠাকুরটাকে প্রণাম করে নিলাম। আর এদিকে ঢাকগুলো যে এত সুন্দরভাবে বাজাচ্ছিল, কি আর বলবো। আমরা যেহেতু বেশি টাইম থাকবো না, তো আমাদের একটু পূজা দেখলাম, তারপর এখন একটু মেলাটা ঘুরে তারপর বাড়িতে চলে যাব। এইদিকে নাকি ফাংশনও হবে, আজকে তো হবে না, হয়তো কাল থেকে হবে আর কি। তো এই যে আমি তো এখন মেলাতে আসলে আমার আর চুড়ি মেলার প্রতি মন যায় না। এখন না সংসারের মানে দিকে আর কি খেয়াল যায়, কোনটা নিলে ভালো হবে আর কোনটা না নিলে ভালো হবে না আর কি। সেটাই কিন্তু এক এক করে দেখতেছিলাম। আমি তো বললাম যে আমরা যেহেতু আরেকটা মেলায় যাব, এই জায়গা থেকে নিব না। আর এই জায়গার মধ্যে না অনেকটা আর কি দাম, জানো তো। আমি এত দামাদামি মানে হয় না, জিজ্ঞেস করতেছিলাম এটা এত টাকা অত অত টাকা বলতেছিল আর কি। তাই আমরা আর নিলাম না। তো মেয়ের জন্য এখন জিনিস নিয়ে যাবো আর কি। এটা নিয়েছি, জানো তো, মেয়ের জন্য আর কি। মেয়ে হয়তো দেখে অনেকটাই খুশি হবে, তার বাবারই কিন্তু এটা নেওয়া আর কি। ও আগে থেকে বলছে এই যে বেলুন ফুলানো, এটা কিন্তু অবশ্যই নিব আমরা। তারপর তো কয়েকটা খেলনা নিলাম এখন আবার। আর আমরা যেহেতু খাইতে পারবো না, তাই আমরা কিচ্ছু কিন্তু খাইনি মেলার মধ্যে। ও বললো জিলাপি নিবা আর কি। মেয়েকে যেহেতু নিয়ে আসানো হয় না, মেয়ের কথা কিন্তু অনেকটাই মনে পড়তেছে এইসব দেখে আর কি। অনেকটা ছোট ছোট বাচ্চা এসেছে, ওদেরকেও কিন্তু আমার মেয়ের কথা অনেকটাই মনে পড়তেছে আর কি। তো লাস্ট ফেস কিন্তু ভাবলাম একটা কুলফি খাই। জানো তো, বিয়ার পর না এসব আর খাইতেই পারি না, কারণ এই যে এর ঠান্ডা লাগবে, এটা লাগবে, আর এইসব না এদিকে পাওয়াও যায় না আর কি। আমাদের এদিকে যেমন গ্রামে গ্রামে ঘুরতো, আর এদিকে যেহেতু আসেই না, জানো তো, তাই আর খাওয়ানো হয় না। অনেকদিন পর এই কুলফিটা আর কি খালাম আর কি। বর বললো একটাই নেই, একটা নিয়ে কিন্তু দুজন মিলেই খাবো আর কি। তো এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর এখন ও জিলাপি নিবে আর কি। এই মেলা কিন্তু অত একটা বড় হয় না, মিডিয়াম সাইজের হয় আর কি। তাও কিন্তু দোকানপাট কিন্তু অনেকটাই বসেছে আর কি। ও বললো এই দোকান থেকে নাকি জিলাপি নিবে। তো এই যে গরম গরম কিন্তু আমাদেরকে ভেজে দিচ্ছে। ও বললো পান খাবে, আর আমি কিন্তু পান খাইতে অনেকটাই ভালোবাসি, কারণ কি পান বলো তো, মিষ্টি পান। তো ওই যে সেই দোকান থেকে আমাকে পান নিয়ে দিচ্ছে আর কি। তো এই যে এখন আমরা পয়সা দেওয়ার পর তারপর বাড়িতে চলে এসেছি। এদিকে মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, আমাকে আর কি ডাকলো। তো ওকে নিয়ে এসে এইসব দিব আর কি, ওর রিয়েকশনটা দেখবো। ঘুম হইছে, ফ্রেশ ঘুম হইছে। এদিকে আসো, এটার উপরে আসো বাবা, এটার উপরে আসো, ঠান্ডা লাগবে। এখানে আসো, এটার উপরে আসো, এটার উপরে আসো। এদিকে আসো, ঠান্ডা লাগবে টাইম মতো। এই যে থাক।
আমার মেয়ে তো ঘুম থেকে উঠে এইসব দেখে অনেকটাই খুশি, কারণ ওর এইসবেরই প্রয়োজন ছিল আর কি। তো এই যে তারপর ওর বাবা এই যে বেলুন ফুলানটা কিন্তু ফুলে দিচ্ছে। আর কি করেছে আমার মেয়ে জানো, ওই বোতলটা না একদম ওর শরীরে কিন্তু ফেলিয়ে দিয়েছে, পুরো কিন্তু জামাটা পুরো কালার হয়ে গেছে আর কি। তো এই যে অনেকদিন পর কিন্তু হাজমলা খাবো আর কি। আগে তো স্কুল যখন যেতাম তখন না এই হাজমাটা খেতাম, এখন তো স্কুলও যাইতে পারি না, এইসব বললাম যে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও।